আল্লাহর রসুলে এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধত ফাটাইছন 3 মাস পরে ও সাবির বউ মহিলা সাহেবের স্বপ্নে দেখছন গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া তান গরো হামাইছে। স্বপ্ন দেখার বাদে তান ঘুম ভাঙ গেছে। কিতা দেখলাম কিতা নাই, স্বামী আমার বাড়িত নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। মন অশান্তি হয়েছে, অস্থির হয়ে গেছে। পরের দিন তাই সকালে উঠিয়ে আল্লাহর নবীর দরবারে গেছেন। এখন ইয়া রাসূলুল্লাহ 3 মাস আগে আপনি আমার স্বামীরে যুদ্ধত ফাটাইছিলেন, মুজাহিদ বানাইছিলেন, তার লগে আমার চিঠিপত্র যোগাযোগ নাই। আমি আইসি আমার স্বামীর খবর নিবার দায়। আর আজকে নবী একটা স্বপ্ন দেখে আমার মনটা অশান্তি হইয়া যায়। হুজুরে কইন গো তুমি কিতা দেখলাই? ও তাই স্বপ্ন কইলা। হুজুরে উত্তর দিলা, ইসবিরি ওগো মহিলা, তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই। তোমার স্বপ্নে বোঝা যায় তোমার স্বামী যুদ্ধর মাঠে শহীদ হইয়া যায়, দুনিয়া তার সাথে আর মধু মিলন হইতো না। এটা তোমার রেড সিগনাল। যেমনে মহিলায় শুনছেন স্বামী আর নাই, বুক বরা বেতানিয়া গলা ছাড়িয়া খান্দিয়া আইরা বাড়ি বায়। রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হইয়া যায়। এখন মহিলা আপনি খান্ত হইলে এখান তো 4 ওয়ালের ভিতরে খান বায়, গলা ছাড়িয়া রাস্তার মাঝে খান্দা মহিলা হলো ঠিক নাই। মহিলা বলছে, ভাই আবু বকর সিদ্দিক আমি নাই, আমার তো এক স্বপ্নে খান্দায়। স্বপ্ন কি দেখলে আমার হইবায়? ও মহিলার মন থেকে হইয়া যায় নবীর নাম উল্লেখ নাই। 90 যে স্বপ্নর ব্যাখ্যা দিছেন আবু বকরের জানা নাই। মহিলা খালি স্বপ্ন কইছে, নবীর নাম কইছে না। মহিলা কইছে, ভাই আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া এক মৌসাকে মধু লইয়া আমার গরো হামাইছে, এরপরে আমার ঘুম ভাঙ গেছে। এই স্বপ্নের তত্ত্বই বোঝা গেছে আমার স্বামী বলে মারা গেছে। বলে না না না, যখন নবীর নাম উল্লেখ নাই তাই যখন স্বপ্নর তাবির ইলা নাই, আমি কইলে শান্তি পাই ভাই। বলে ভাই আপনি কিতা কইতে চাইরাই? বলে আমি কইরা আমি স্বপ্নে আগামীকাল তুমি তোমার স্বামীরে বাড়িত পাইবাই, চিন্তার কোনো কারণ নাই, যাও কি বাড়ি ভাই। মহিলা তামি গেছে, আর খানদের না, আসিয়ত তো উঠের না। কারণ আবু বকরের কথায় আমার স্বামী ভাই, নবীর কথায় আমার স্বামী নাই। বেটায় কইছিল খার বাড়ি যাই গো, হারে ডাকি মাই। নবী রাখতাম না সিদ্দিক রাখতাম? স্বপ্ন একটা সত্য হইব আর একটা নষ্ট হইব, কোনটাই কিতা করব? বাসা রাইলিছে, হতবাক হয়ে গেছে, হাক্কা বাক্কা লাগ গেছে। এখন মহিলার চাবি গভীর ঘুমে গেছে। হঠাৎ শুনে ইফতাহিল বাপ, দরজা খুলি দে। দরজা খোলা দে শোনা মাত্র বুঝিলিছে আমার স্বামী আইছে। স্বামী স্ত্রীর একটা আলাদা ডাকা শোনা নিবা। আমার আমজাউর উজুরে হইতা, শত্রুর মধ্যে উজুরে হইতা যে স্বামী স্ত্রীর মাঝে একটা আলাদা টারটুর আছে। যদিও সেও খার নাম ধরি ডাকে না, খালি হাঁ হু শোনা যায়, তবে সেও লাগে সেউর সমস্যা আটকায় সপ্তাহ চলিয়া যায়। স্বামী স্ত্রীর মাঝে যে লীলা, এই লীলা দুনিয়াত কোনোখানো নাই। দুয়ার কুল্লা দেখে স্বামী আইছে, খুশি বাসি কইরা সকালে আবার নবীর দরবার মহিলা চাবি গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে এসে তুমি আইছো কইবার দায়। সুবহানাল্লাহ। বেঈমানে কয় নবীর গাইবর খবর জানা নাই। মহিলা গেছেন হইবার দায়, নবী এখন তুমি খোয়া লাগতো নাই, তোমার জামাই জিন্দা ইয়া বাড়িতে আইছে, এটা আমার অজানা নাই। আমরার ছাত্র হলে গজল গায়, অজার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নবী গাইবের খবর জানোই। নবী মহিলা আমি বলছি তোমার স্বামী নাই, আমার তাবিরের উপরে আর খারাদি তুমি ব্যাখ্যা করাইছিলাই, খারে পাইছিলাই। হুজুর আমি আবু বকর সিদ্দিকরে পাইছি। তান কিতা কইছন? তাই নকছেন আমার স্বামী আইবা। হুজুরে ফরমাইন স্বামী আওয়ার সুজা নাই, জেলা বুচ্চইলা নাই, আমারে আল্লাহ এলহামর মাধ্যমে জানায়, ও বন্ধু মোহাম্মদ, শতভাগ বাস্তবতা তোমার স্বপ্ন ঠিক আছে, ঠিকও তার স্বামী মাইরা ফেলাইছি, স্বামী জমিনও নাই। খামোখায় একটা ব্যাখ্যা দিয়া আবু বকর সিদ্দিকে বেড়া লাগায়। সিদ্দিক লোকব দিছি রে বন্ধু, আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। এখন যদি মরা স্বামী জিন্দা কইরা বাড়িত না পাঠাই যায়, খাইলবাদ পরশু দিন এই মহিলা চাবির গেছে, আমার আবু বকর ঠিক রইতো নাই। কইব এন কইলা আমার স্বামী আইবা, স্বামী আইলা না, এনরে আমি কাজদাব ছাড়া সিদ্দিক মানব না। বন্ধুরে আমার কথাটা ঠিক রইল না, এ লাগে আমার কথাটা আবু বকরের মাঝে টিকাইয়া রাখার দায়। তুমি বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম, আর আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইরা বাড়িত পাঠাইলাম। বন্ধু বেজার হইও না।